অন্যান্য আলোচনার মধ্যে বলেছিলাম, সেটা হচ্ছে ব্যাংক থেকে কিংবা এনজিও সংস্থা থেকে কিস্তিতে টাকা নেয়া আমাদের সমাজের মানুষ এখন আর এটাকে পাপ মনে করে না, পাপ মনে করে না। কিন্তু এটার এই একটা টাকার কারণে আপনার আমার জাহান্নামের ফয়সালা হয়ে যেতে পারে। এই জন্য মুমিন ব্যক্তির দায়িত্ব হলো জীবন যত কষ্টকরই হোক না কেন, মুমিন ব্যক্তি কষ্ট করে চলবে, কিন্তু হারাম পথে মুমিন কখনো পা বাড়াতে পারে না। কষ্টে থাকবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে ধন্যবাদ দিবেন, কিন্তু তারপরেও আপনি আমি এই জাতীয় হারাম কাজে সম্পৃক্ত হব না। অনেকে আছে দেখবেন আমাদের সমাজে বলে, হুজুর এগুলো আপনারা বলতে পারেন, কিন্তু আপনার কাছে চাইলে তো আমার 20,000 টাকা ধার দিবেন না। আমাকে এরকম অনেক লোকে বলেছে এই কথাটা আমাকে অনেক লোকে বলেছে যে আমরা গরিব মানুষ, আমাদেরকে তো কেউ দিবে না, আপনিও তো চাইলে দিবেন না। ধরেন আমাকে ইন্ডিকেট করে বলে, হুজুর আপনিও তো চাইলে দিবেন না। বিষয়টা হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা যখন আসলে নষ্ট হয়ে যায়, তখন এককভাবে কারোর ভালো থাকা অনেক কঠিন হয়ে যায়। যে বা যারা এই কথাগুলা বলে, আপনি খোঁজ নিয়ে দেখেন তার লেনদেনের কি অবস্থা। তার 2,000 টাকা ধার দিয়ে দেখেন, 2 দিনের জন্য দেবেন, 2 বছরও উসুল করতে পারবেন না, কিন্তু এনজিও সংস্থার টাকাটা ঠিকঠাক মতোই দিয়ে দেয়। কথা কি বুঝেন? তাহলে অবস্থা হচ্ছে এমন, মিথ্যা বলতে বলতে, ওয়াদা খেলাফ করতে করতে সমাজটা এত নষ্ট হয়ে গেছে, এখন কেউ আর কাউকে বিশ্বাস করতে পারতেছে না। এজন্য কেউ কাউকে ধার দেওয়ার চিন্তা করে না, যদি টাকা দিতেই হয় তাহলে সুদের উপরে দিব। ধার দিলে বিপদ তো, এই টাকা ফেরত আসবে না। তাহলে আপনি যে এখন ধার পাচ্ছেন না, এটার জন্য দায়ী কে? আমি নিজে। কথা কি বুঝতে পেরেছেন? ধার যে পাচ্ছেন না, উপকার পাচ্ছেন না কারো থেকে, দায়ী কে? এই সমাজ নষ্ট করেছে কারা? আমরা নষ্ট করেছি। আমাকে কেউ ধার দিয়েছে, আমি ওই টাকা তাকে পৌঁছে দেইনি। টাকাটা আমি তার বাড়ির থেকে গিয়ে নিয়ে আসছি, কিন্তু এখন সে আমার বাড়িতে বারবার টাকার জন্য আসে। উচিত কি ছিল, আমি যেভাবে তার বাড়ির থেকে টাকাটা নিয়ে আসছি ঠিক তার বাড়িতে টাকাটা সেভাবে পৌঁছে দেয়া, কিন্তু সেটা না করে এখন উল্টা হয়ে গেছে। এখন সে আমার বাড়িতে আসে বারবার করে। এখন আসার পর আমি জিজ্ঞেস করি, ভাই টাকাটা আপনাকে আজকেই কেন দিতে হবে, কালকেই কেন দিতে হবে? তার টাকা আপনি তাকে দেবেন, এখন তাকে জবাব দিয়ে করতে হবে আপনার কাছে টাকা সে কেন চাইতে আসলো, আজকে কেন টাকা দেওয়া লাগবে। কথা কি বুঝেন? এটা কি বাস্তব না অবাস্তব? তাহলে আপনি পাইবেন কেমনে? এজন্য আপনি তো আর আরেক জেলায় গিয়ে টাকা চাইবেন না। আপনি আমরা যারা এই কথাগুলা বলি যে টাকা এখন আজকাল আর ধার পাওয়া যায় না, আপনি আপনার লেনদেনটা সুন্দর করেন, আপনার আচরণটা সুন্দর করেন, আপনার মুআমালাতটা ভালো করেন, তাহলে বিপদ আপদে আপনার পাশে আরেকজন এসে দাঁড়াবে। আপনার লেনদেন ভালো না, আইসা হুজুরে বলবেন, হুজুর আপনিও তো ধার দেবেন না, তো দিবে কেমনে আপনারে? আপনার তো লেনদেন ভালো না। কথা কি বুঝতে পেরেছেন? সর্বোপরি আল্লাহর উপর ভরসা করতে হবে, তাহলে আল্লাহ আমার আপনার জন্য সাহায্যকারী হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা হেফাজত করুন, সবাই বলে আমিন। এরপরে দেখবেন ইদানিংকালে অনলাইনে, যদিও বাংলাদেশেও শুনেছি কয়েক জায়গায় চালু হয়েছে, ভেতরে পৃথিবীর বিভিন্ন জায়গায় এটার প্রচলন হয়েছে। সেটা হচ্ছে কন্ট্যাক্ট ম্যারেজ। 1 দিনের জন্য বিয়া, 10 দিনের জন্য বিয়া, 5 দিনের জন্য বিয়া, এটাকে ইদানিং কেউ হালাল মনে করা শুরু করে দিয়েছে। মনে রাখতে হবে, এরকম কন্ট্যাক্ট ম্যারেজ হারাম। চুক্তিভিত্তিক বিবাহ কি হারাম। বিবাহ করতে হবে সারা জীবনের জন্য, বিবাহ 2 দিনের জন্য, 5 দিনের জন্য, এরকম কোনো বিবাহ করা শরীয়তে জায়েজ নাই। আরেকটা জিনিস আমাদের সমাজে বেশ ভালোভাবে প্রচলন হয়েছে, দেখতে ভালো কাজ, কিন্তু এটা একটা কুফরি পর্যায়ের কাজ। সেটা হচ্ছে এই ধরেন সিনেমা হলের নায়ক নায়িকারা ব্রিফিং করতেছে, আগামী মাসে ঈদের পরে ইনশাল্লাহ আমাদের অমোক জনপ্রিয়তার তুঙ্গে থাকবে এমন একটি সিনেমা প্রকাশ হবে ইনশাল্লাহ। এটা কি ইনশাল্লাহ বলার জায়গা নাকি? হারাম কাজে, অবৈধ কাজে, নিষিদ্ধ কাজে ইনশাল্লাহ বলা, মাশাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, এটা কুফরির শামিল। মনে রাখতে হবে। তাহলে হারাম কাজে ইনশাল্লাহ, মাশাল্লাহ, সুবহানাল্লাহ এগুলো কি বলা যাবে? বলা যাবে না। কিন্তু আমি দেখি যে এরকম যারা হুজুর ঠেকাইতে চায়, আলেম ঠেকাইতে চায়, আলেম খেদাইতে চায়, এরপরে কই ইনশাল্লাহ। আলেম মারার জন্য সে ইনশাল্লাহ বলে, আছে না নাই? ইনশাল্লাহ মাশাল্লাহ আগে যতটা প্রচলন ছিল এখন তার সে প্রচলন বেড়েছে, এটা ভালো দিক, এগুলা বরকতের। কিন্তু এটা যদি হারাম কাজে বলেন তখন এটা আর বরকতের থাকে না। তাহলে হারাম কাজে এই সমস্ত শব্দ ব্যবহার করা যাবে না। আমার মুসলমান ভাইয়ের এরপরে দেখেন ইদানিংকালে একটা জিনিস সবচাইতে মারাত্মক ভাইরাস আকার ধারণ করেছে। প্রত্যেক গ্রামে যেটা আছে সেটা হলো 3/4 প্যান্ট পরা, হাঁটুর উপরে প্যান্ট পরা, আছে না নাই?
এক শ্রেণী হাফ প্যান্ট পরে হাঁটুর উপরে উঠায় নিছে, আর এক শ্রেণী প্যান্টটাকে একেবারে টাকনুর নিচে নামায় নিছে। তাহলে টাকনুর নিচে প্যান্ট পরা আর হাঁটুর উপরে প্যান্ট পরা, এই দুইটা হালাল না হারাম? স্পষ্ট হারাম। যেই সমস্ত লোকেরা টাকনুর নিচে প্যান্ট পরবে, আল্লাহ তাআলা হাশরের মাঠে তাদের সাথে রাগ করে কথা বলবে না। নাউজুবিল্লাহ। তাইলে আপনার কাছে কি এটা ছোট অপরাধ মনে হয় না বড় অপরাধ? আল্লাহ যদি আপনার সাথে রাগ করে কথা না বলে, আল্লাহ আপনাকে জান্নাত দিবে। কেমন জান্নাত দিবে? তাহলে টাকনুর নিচে প্যান্ট যাদের আছে, আজকে বাসায় গিয়ে সিদ্ধান্ত নিয়া সবগুলা প্যান্ট টেইলারের কাছে নিয়ে ছোট করাই ফেলবেন। পারবেন তো? ইনশাআল্লাহ। এবার আসতে বলছেন, সবাই বলেন পারবেন? পারবেন। অথচ আপনি নামাজি, আপনি রোজাটা, আপনার পরিবারে পর্দা মেনটেন করেন, আপনি ভদ্রলোক, আপনার সুদের সাথে ঘুষের সাথে সম্পর্ক নাই, এমন ভদ্রলোকও টাকনুর নিচে প্যান্ট পরে। তাহলে এইটাকে সে ছোট অপরাধ মনে করছে, নিয়মিত করে যাচ্ছে, নিয়মিতই প্যান্ট পরে। এটার কারণে যে আল্লাহ তার সাথে কথা বলবে না, আল্লাহ তার সাথে রেগে থাকবেন। তাহলে এত বড় জঘন্য পাপটা আমি করি কিভাবে, অথচ আমি নামাজি? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, টাকনুর উপরে প্যান্ট পরলে মশান নষ্ট হয়ে যায় না। আর আরেকটা কিছু রয়েছে, এখন হাঁটুর উপরে হাফ প্যান্ট পরে হাঁটে, এটাকে পাপ মনে করে না, এটাকে একটা নতুন স্টাইল মনে করে যুব সমাজ। কিন্তু এটা যে হারাম কাজ, যে করলো সেও কবিরা গুনাহ করলো, আর যারা দেখলো ইচ্ছাকৃতভাবে, তার হাঁটুর উপর অংশটা, পুরুষের জন্য পুরুষের সতর আছে। আমি চাইলে, আপনি যদি পুরুষ আমিও পুরুষ, কিন্তু আপনার হাঁটুর উপর অংশটা দেখার অধিকার আমার নাই। এটা আপনার জন্য গোপন জায়গা, এটা সতর আপনার জন্য। এই জায়গা যে ব্যক্তি দেখাবে সেও গুনাহগার, যে দেখবে সেও গুনাহগার। তাহলে সে সমাজে হেঁটে হেঁটে এত বড় কবিরা গুনার প্রচার করতেছে, অথচ এটাকে কোনো গুনাই মনে করতেছে না। জঘন্যতম অপরাধ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এটাকে এখনো সময় আছে। আগামী 5 বছর পরে এটাকে পারা যাবে না কন্ট্রোল করা, এখনো সময় আছে। প্রত্যেকটা পাড়ায় মহল্লায় গুটি কয়েক ছেলে পেলে, যাকে বুঝায়া পারেন তাকে বুঝায়া সমাধান করবেন, যাকে ধমক দিলে হয় তাকে ধমক দিবেন। এটাকে সামাজিকভাবে বয়কট করেন। আপনি বাড়িওয়ালা, আপনার 10 তলা বাড়ি আছে, আপনার একটা বাড়িতে গ্রামে গঞ্জের ছোটোখাটো এক গ্রামের লোক বসবাস করে, এখানে 2-4টা পরিবার এরকম আছে। আপনি যদি বাড়িওয়ালা হিসাবে আপনি তাকে বলেন যে এখানে অনেকগুলা পরিবার থাকে, এখানে মা বোনেরা থাকে, সাবধান, এখানে হাফ প্যান্ট পরে চলা যাবে না, আপনার এক কথায় কিন্তু হাফ প্যান্ট পরা বন্ধ হয়ে যাবে। খেয়াল করছেন আপনি? সহজ না এটা? সহজ। এরপরে যেখানে আপনার শক্তি সামর্থ্য ব্যয় করার মতো ক্ষমতা আছে, আল্লাহর নবী বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। যে ব্যক্তি হাত দ্বারা বাধা দেওয়ার মতো ক্ষমতা রাখে, অন্যায় দেখার সাথে সাথে হাত দ্বারা বাধা দিবে। আমি যেই কোনো জায়গায় এটা দেখার পরে আমি আমার সাধ্যমতো আমি চেষ্টা করি বাধা দেওয়ার জন্য। আপনি আপনার আশপাশটা যদি এভাবে একটু বাধা দেন, তাহলে আপনি নিজেও কবিরা গুনাহ থেকে বাঁচবেন, সওয়াবের কাজ করলেন, আপনার ওসিলায় অনেকে কবিরা গুনাহ থেকে বেঁচে যাবে। তাহলে আমরা সামাজিকভাবে অন্যায় দেখলে এই জাতীয় অপরাধগুলোকে আমরা বাধা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। এরপরে আমার মুসলমান ভাইরা, আমরা অনেক সময় দেখবেন ইয়ারকি ঠাট্টা করে করে একে অপরের পিতামাতাকে গালি দিই, আছে না? কিরে অমকের পুত কি খবর, একটা গালির শব্দ ব্যবহার করে একে অপরের পিতামাতাকে গালি দেই। দুষ্টামি করে, বন্ধুকে দুষ্টামি করে গালি দেয়, বন্ধুর পিতামাতাকে দুষ্টামি করে গালি দেয়। বেশ প্রচলন আছে আমাদের সমাজে। কিন্তু এই গালি দেয়া, এটা মুনাফিকের স্বভাব। গালি দেয়া মুসলমানের স্বভাব নয়, মুনাফিকের স্বভাব। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, এই জাতীয় কথাগুলো দুষ্টামি করেও বলা যাবে না। মিথ্যা লোভ দেখানো নিষিদ্ধ। আল্লাহর নবী মিথ্যা লোভ দেখানো কিংবা ধোঁকা দেয়া যেটাকে বলে, এই ধোঁকা দানকারীদেরকে বিশ্বনবী বলেছেন তারা আমার অন্তর্ভুক্ত নয়, আমার দলভুক্ত নয়, তারা আমার উম্মত নয়। নাউজুবিল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের কেউ যদি তার বাচ্চাকে এভাবে লোভ দেখিয়ে ডাকে যে আসো আসো তোমাকে একটা মজার জিনিস দেব, এরকম ডাকি না আমরা? আবু হুরায়রা বলেন, বিশ্বনবী বলেন, এরকম কেউ যদি বলে তবে আসো তোমার একটা মজার জিনিস দেব, এরকম যদি কেউ ডাকে, তারপরে যদি সে তাকে না দেয়, ওই অভিভাবকের নামে একটি মিথ্যার গুনাহ লেখা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। অথচ এটা আমাদের কমন স্বভাব। আমরা ম্যাক্সিমাম লোক আমাদের বাচ্চাদের সাথে এরকম প্রতারণামূলক কথা বলি, মিথ্যা কথা বলি। এজন্য কলা কৌশল করে বলবেন প্রয়োজনে, অন্য কিছু দিয়ে তার কান্না থামাবেন প্রয়োজনে, কিন্তু বাচ্চাদের সাথেও মিথ্যা কথা বলা যাবে না। এটা কি গুনার কাজ কেউ মনে করে বলেন তো? কোনো পিতামাতা কি গুনার কাজ মনে করে? না। এই জন্য আমি বলেছি আজকে দ্বিতীয় পর্ব আমরা কথা বলতেছি, আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো এই বিষয়গুলো বড় মারাত্মক জঘন্য কবিরা গুনাহ, কিন্তু আমরা এগুলাকে পাপ মনে করি না। পাপ মনে না করলে কি হবে?
পাপকে পাপ মনে করে যদি কেউ করে তাহলে সে হবে ফাসেক, আর পাপটাকে যদি পাপ মনে না করে তার ঈমানটাই চলে যাবে, নাউযুবিল্লাহ। তাহলে এবার হিসাব করেন আমাদের ঈমান কয়জনের আছে? এগুলোকে তো আমরা পাপ মনে করি না, কিন্তু নিয়মিত আমরা করে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে এই সমস্ত থেকে হেফাজত করুন, সবাই বলে আমিন। আমার মুসলমান ভাইয়েরা, এরপরে দেখেন আমাদের এখন অনলাইনের যুগে, অনলাইনে কেউ একজন পোস্ট করলেই ওই পোস্টার ভিতরে নগদ গিয়া মন্তব্য করে, জেনেও মন্তব্য করে, না জেনেও মন্তব্য করে। আপনি না জেনে কোনো ব্যাপারে যদি কথা বলেন, এটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনাকে দায় দিতে হবে, কারণ না জেনে কথা বলা নিষিদ্ধ। না জেনে কথা বলা কি? কারণ ফেসবুকের মধ্যে সব বিজ্ঞানী, ফেসবুকে সব হইল মুফতি, সব ফতোয়াবাজ, যেটা জানে সেটাও বলে, যেটা জানে না সেটাও বলে। এই জন্য ফেসবুকে এই জাতীয় কমেন্ট আপনার আমার আমলনামায় কবিরা গুনাহ লেখা হয়ে যাবে। যেটা আপনি জানেন না সে ব্যাপারে আপনি কথা বলতে যাবেন না। আর এই ফেসবুকের এই কমেন্টের কারণে যথেষ্ট পরিমাণে ফিতনা আমাদের সমাজের মধ্যে ছড়ায়। এই জন্য আমরা পারতপক্ষে চুপ থাকবো, তাহলে সমাজের মধ্যে ফিতনাটা কম ছড়াবে, ফিতনা কম ছড়াবে। ফিতনা আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা হচ্ছে হত্যার চাইতেও জঘন্য, নাউযুবিল্লাহ। একটা মানুষকে খুন করা যত জঘন্য, সমাজে ফিতনা লাগানো তার চাইতেও জঘন্য। এজন্য আমরা চেষ্টা করব আমাদের কোনো কথায় যেন সমাজের মধ্যে ফিতনা না হয়। এরপর অনলাইনে এক হুজুরের বক্ত আরেক হুজুরের বক্তদেরকে গালিগালাজ করে, আছে না নাই? এই গালিগালাজ না ইসলামের নিয়ত? তো ইসলামের নিয়তে কি গালিগালাজ করা যাবে? যাবে না। এজন্য ভালো নিয়তে মন্দ কাজ করা যাবে না, মন্দ দিয়ে ভালো কিছুর প্রতিদান দেয়া যাবে না। আমাদের গোটা বাংলাদেশে এখন আলহামদুলিল্লাহ যৌতুক কমে গেছে। যৌতুক কমে গেছে না? যৌতুক কমে গেছে, তবে হ্যাঁ এটার রূপ বদলাইছে, আসলে যৌতুক কমে নাই। আগে যেভাবে যৌতুকটা চেয়ে নিত সেটার পরিমাণটা কমে গেছে, কিন্তু এটা রূপ পরিবর্তন করে আগে 20-50 হাজার 1 লাখ টাকা দিলে চলতো, এখন এটা 5-10 লাখ টাকা দিয়েও খুশি করা যায় না। এটা দাও, ওটা দাও, এটা দাও, সামাজিকতা রক্ষা করতে গিয়ে এরকম যৌতুক আমাদের সমাজে অহরহ চলছে। এটাকে কেউ যৌতুক মনে করছেও না, কিন্তু এই মারাত্মক ধরনের ভাইরাসে আজকে প্রত্যেকটা পরিবার জর্জরিত, প্রতিটা পরিবার জর্জরিত। কারণ চাহিদা কেউ কখনো কারোর পূরণ করতে পারে না, মানুষ কখনো মানুষের চাহিদা পূরণ করতে পারে না। এই জন্য চাহিদা চলতেই থাকে, চলতেই থাকে, নীরব এই জুলুম আমাদের সমাজে চলে। এটাকে কবিরা গুনাহ কেউ মনে করে না। যে ব্যক্তি যৌতুক চায় কলা কৌশলে, সেও দেখবেন নামাজ ছাড়ে না, কপালে কালো দাগ পড়ে গেছে নামাজ পড়তে পড়তে, কিন্তু বউরে চাপের উপরে রাখে শ্বশুরবাড়ির থেকে এটা নিয়ে আসার জন্য, ওইটা নিয়ে আসার জন্য, কলা কৌশলে, আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, এইখানে যে পরিবারগুলো আছেন, আমরা যদি সিদ্ধান্ত গ্রহণ করি যে আমার পরিবারে, আমি দাদা, আমার নাতির ব্যাপারে অন্তত বিবাহ শাদীতে আমি তাদেরকে জুলুম করে 1 টাকা নিব না, আমার ছেলে বিবাহ দেওয়ার ক্ষেত্রে, বিবাহ করানোর ক্ষেত্রে আমি 1 টাকা নিব না, আমরা যদি সিদ্ধান্ত নিতে পারি, অনেকগুলা পরিবার ভালো হয় কি হয় না? বিবাহগুলোকে সহজ করবেন, বিবাহগুলোতে আনুষ্ঠানিকতা কমান, আনুষ্ঠানিকতা কমান। এই বিবাহগুলা নষ্ট হওয়ার কারণে পরিবারগুলো আমাদের নষ্ট, বিবাহগুলা নষ্ট হওয়ার কারণে পরিবারগুলোর মধ্যে অশান্তি। কারণ প্রথম দিন থেকে ঝগড়া শুরু হয়ে যায়, যাওয়ার পরে আইটেম দেওয়ার কথা ছিল 10টা, আইটেম দিছে 8টা, ওই দিনই ঝগড়া শুরু, বিবাহের মধ্যে মারামারি। এরকম ঘটনা বাংলাদেশে ইদানিংকালে একেবারে কম নয়, অনেক। বিবাহের দিনেই মারামারি, বরের সাথে মারামারি, কি নিয়ে, চিংড়ি মাছ নিয়া, ইলিশ মাছ নিয়ে মারামারি, ওইটা ছোট হয়েছে কেন, ওইটা দিল না কেন, কাবাব একটা কম হয়েছে কেন, কথা কি বুঝতে পেরেছেন? এগুলোকে আছে না, আছে না? এই মারাত্মক ধরনের গুনার কাজগুলো, আপনি তার বাড়িতে মেহমান হয়েছেন, আপনাকে যদি 1 গ্লাস পানি দিয়ে মেহমানদারি করা, আপনার তাতে সন্তুষ্ট থাকা উচিত। আপনি তো নির্লজ্জ যে আরেকজনের বাড়িতে গিয়ে ইলিশ মাছের টুকরা খোঁজেন, তারপরে কাবাব খোঁজেন, তারপরে আপনি চিংড়ি মাছ খোঁজেন। আপনার সাথে বেশরম কেউ আছে নাকি? এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, এরকম চাহিদা দেবেন না, এগুলা দেওয়া উচিত নয়। আবার নিজের বাড়িতে কিন্তু খাওয়ায় না, খেয়াল রাখেন। মেয়ের বাড়িতে লোক নিয়ে যাবে 200-300। আপনার যেমন আত্মীয় আছে, ওই মেয়ের বাবার কি আত্মীয় নাই? তো আপনার বাড়িতে 20 জন আনলেন কেন? ওর বাড়িতে 200 লোক নিয়ে গেছেন। আপনি ছেলের বাবা, অলিমার দায়িত্ব কার? বৌবাত করার দায়িত্ব কার? আপনার। তাহলে মেয়ের বাবা হিসাবে মেয়ের বাবা যদি 200 লোক খাওয়ায়, আপনার তো 300 লোক খাওয়ানো উচিত। কিন্তু আমাদের সমাজের ম্যাক্সিমাম ছেলের বেশরম বাবারা মেয়ের বাবার বাড়িতে গিয়ে ঠিকই খায়, নিজের বাড়িতে আনতে রাজি হয় না। এটা কি ভালো মানুষ না বেশরম? আপনারাও কি এই রোগে কি রুগিলা নাকি? আপনারা বলেন না কেন? ভালো মানুষ না বেশরম? বেশরম। তাহলে এই বেশরম আল্লাহ
এগুলা করবেন না, মানুষকে কষ্ট দিয়েন না, বিয়েকে সহজ করেন, আনুষ্ঠানিকতা করেন যতটুকু আপনার চাহিদার মধ্যে আছে। তারপরে আমাদের সমাজে বিয়ে শাদী করার পরে কি করে, সামনে একটা টেবিল দিয়ে রাখে, আছে না নাই? এই যে ভিক্ষুকের টেবিলটা আমরা বসায়া দেই, ভাই আপনি এক জায়গায় বিয়ে খাইতে গেলেন, তার জন্য একটা গিফট নিয়ে গেলেন, এটা ভালো কাজ। গিফট দেয়া নেয়া নিঃসন্দেহে ভালো কাজ, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যে আগে হিসাব মিলাইছেন, দেখবেন অনেক গরিব পরিবার আমি দেখেছি লোন করে ধার করে 2 লাখ টাকা দিয়ে বিয়ের আয়োজন করে। কেন? নিয়ত হচ্ছে হিসাব করে এমন এমন লোকদেরকে দাওয়াত দেয়, সে গরিব কিন্তু গরিব দাওয়াত দেয় না, বেছে বেছে বড় লোক দাওয়াত দেয়, বেছে বেছে মাথাওয়ালা লোক দাওয়াত দেয়। তার টার্গেট হলো এই 100 লোক মোটামুটি আমার 2 লাখ টাকা পোষায় দিবে, মাঝখানে মোটামুটি আমার একটা সুনাম হইলো, মানুষ জানলো একটা বড় অনুষ্ঠান করছি, বা 2 লাখ খরচ করছি 3 লাখ পোষায় যাবে। কথা কি বুঝতে পেরেছেন? মাঝখানে একটা ভালো ব্যবসা হয়ে গেছে, একটা প্রফিট হয়েছে ভালো। আমার মুসলমান ভাইয়েরা, এই সমস্ত ভিক্ষাবৃত্তি থেকে নিজেকে হেফাজত করেন। হ্যাঁ, আপনি কোথাও বিয়ে শাদিতে গেছেন, আপনি কিছু গিফট নিয়ে যান, এটা সুন্দর, গিফট দেয়া নেওয়া সুন্দর, এটা নিয়ে মন্তব্য নয়। কিন্তু আপনি যে এখানে চেয়ার টেবিল নিয়ে বসে থাকবেন ভিক্ষুকের মতো, এটা তো যাকে দাওয়াত দিচ্ছেন সে জানে। এখন সে আত্মীয় যদি গরিব হয় আর যদি কাছের আত্মীয় হয়, সে টেনশনে পড়ে যায়, লোকটা তো আমার কাছের আত্মীয়, দিবটা কি, পকেটে তো চাল কেনার টাকা নাই। এখন এমন আত্মীয় দাওয়াত দিছে 2000-এর নিচে দিতে পারবো না, কারণ তার তো পকেটে 2 টাকাও নাই। এই যে আপনি চেয়ার টেবিল নিয়ে বসে আছেন, মুরগি পোলাও নিয়ে বসে আছেন, আপনার মুরগি পোলাওতে ওই আত্মীয় কিন্তু খুশি না, কারণ আপনার এই সাদাবাজির বয়সে খুব কষ্টে আছে। কথা কি বুঝেন? প্রশ্ন কি কমন আসছে না আনকমন? কথা বলেন না, প্রশ্ন কমন না আনকমন? এই বিপদে আপনারা পড়েন না? আপনারা পড়েন না? আপনারাও পড়েন, আমরাও পড়ি মাঝে মাঝে। মানে এমন একটা আত্মীয়, ওখানে কিন্তু আবার একবারে কম টাকা দিয়ে খাওয়া যায় না, অথচ আমার পকেটে টাকা নেই। আমার মুসলমান ভাইরা, তার মানে এই সমস্ত এই যে আত্মীয়তা রক্ষার জন্য আমরা যে দাওয়াত সাওয়াতগুলা দেই, আমরা যে মুআমালাত করি, এতে সম্পর্ক বাড়ে না, বরং সম্পর্ক নষ্ট হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলার থেকে হেফাজত করুন, সবাই বলে আমিন। এরপরে এই বিয়ে শাদীর অনুষ্ঠানগুলোতে ফ্রি মিক্সিং কি পরিমাণ হয়, পুরুষদের খাবারের জায়গা মহিলাদের খাবারের জায়গা একসাথে, এটাই তো 95% বিবাহের চিত্র, ঠিক কিনা বলেন? আপনি যদি বিবাহের পরে যদি আপনি সেই বৌভাতের আয়োজন করেন, যে কোনো অনুষ্ঠানের আয়োজন করেন, আপনি অবশ্যই খেয়াল রাখবেন, আপনি হয়তো পর্দা করেন না, কিন্তু আপনি যাকে দাওয়াত করেছেন তারা পর্দা করে, কাছের আত্মীয়, সেজন্য তারা আসতে বাধ্য হয়েছে, কিন্তু আপনি তাদেরকে একটু সুন্দরভাবে পর্দার সাথে খাওয়ার পরিবেশ করে দিলেন না। আপনি অন্তত 2টা টেবিলকে আলাদা করে একটা পর্দা দিয়ে 2 জন বোনকে কিংবা 2 জন মাকে আপনি দায়িত্ব দিয়ে দেন তাদের এই টেবিলটা ম্যানেজ করার জন্য। এটা কি খুব কঠিন না সহজ? সহজ কাজ না? এটার জন্য কি বাড়তি কোনো খরচ আছে? একই প্যান্ডেল, শুধুমাত্র ডেকোরেটরওয়ালাকে বলে যে ভাই মাঝখানে আমার এই 10টা টেবিলের মধ্যে এই 2টা টেবিলের মাঝে একটা পর্দা দেন, শুধু, আর কিচ্ছু না। এটা কি সহজ না কঠিন? সহজ কাজ। এখন আপনি পর্দা করেন না, কিন্তু আপনি কতজনের পর্দা নষ্ট করতেছেন। এই জন্য আমাদের এই সামাজিক অনুষ্ঠানগুলোতে অবশ্যই মায়েদের জন্য, বোনদের জন্য আলাদা আলাদা খাবারের ব্যবস্থা করবেন। এটা না করার কারণে আপনার আমলনামায় যে কবিরা গুনাহগুলা লেখা হয়, আমরা এটাকে কোনো কবিরা গুনাহ মনে করি না। আল্লাহ তাআলা হেফাজত করুন, সবাই বলে আমিন। আমার মুসলমান ভাইয়েরা, সময়ের অপচয়, কিসের অপচয়? সময় কম, আমি শুধুমাত্র পয়েন্টগুলো বলে যাব, আজকে অনেকগুলো পয়েন্ট আরও বাকি আছে। সময়ের অপচয়, সময়ের অপচয়, যে কোনোভাবে সময়ের অপচয় আমরা করি। এই সময়ের অপচয় করা কবিরা গুনাহ, এটা কেউ চিন্তা করে না? হ্যাঁ, আল্লাহর দেয় আমানত, এটা যে নষ্ট করলে আপনার গুনাহ হবে, এটা কেউ চিন্তা করে? গেম খেলে খেলে সময় অপচয় করে, এটার মাধ্যমে যে তার আমলনামায় গুনাহ লেখা হচ্ছে। মোবাইলে গেম খেললে গুনাহ হয়, এটা তো বুখারী শরীফে নাই, কোরআন শরীফেও নাই। যে কারণে যুবকরা এটা যে করে, সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গেম খেলতেছে, সে যুবক, তার আমলনামা কিন্তু ওপেন, সে শিশু নয়, তার আমলনামা এগুলা লেখা হয়ে যাচ্ছে। এটার মাধ্যমে যে সময় অপচয় হচ্ছে, জ্ঞানের অপচয় হচ্ছে, এটা সে চিন্তাও করে না এটা যে গুনার কাজ, অথচ এটা মারাত্মক গুনাহ। প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে কি হবে না? থুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। আমাদের সমাজে উচ্চাবিলাসী হওয়ার যে আকাঙ্ক্ষা, তারই অংশ হিসাবে, টাকা পয়সাওয়ালা হওয়ার যে আকাঙ্ক্ষা, তার অংশ হিসাবে এই সমাজের অনেককেই আমরা দেখতে পাই আমেরিকায় বাড়ি গাড়ি করে স্থায়ী হতে চায়, কানাডায় বাড়ি গাড়ি করে স্থায়ী হতে চায়, তারপরে বিভিন্ন অমুসলিম কান্ট্রিতে বাড়ি গাড়ি করে স্থায়ী হতে চায়। এই চিন্তা বহু ভদ্রলোক মুসলমানের আছে, অথচ এটা একটা জঘন্যতম অপরাধ।
তার কারণ আপনি একটা অনিসলামিক সমাজে গেলে ইচ্ছা করলেও সব দিক থেকে ইসলাম মেনে চলতে পারবেন না। এজন্য মুসলমানের দায়িত্ব হচ্ছে পারতপক্ষে ভালো পরিবেশে মুসলমান বসবাস করবে, যেন সে ইসলামটা মানতে পারে, পর্দা মানতে পারে, ইসলামী শিক্ষা গ্রহণ করতে পারে, পরিবেশটা যেন তার ইসলামিক হয়, এটা মুসলমান সবসময় কামনা করবে। কিন্তু মুসলমান কখনো এটা কামনা করতে পারে না যে আমি একটা ভালো পরিবেশে, ইসলামিক পরিবেশে আছি, সেখান থেকে আমি একটা অশ্লীল পরিবেশে আমার নিজের আবাসস্থল আমি গড়ব। এই চিন্তা কোনো মুসলমান করা উচিত নয়। আমি এটা বলছি না যে আমেরিকা যারা আছে সব বাংলাদেশে চলে আসুক, সৌদি আরব চলে আসুক, এটা আমি বলি না। কিন্তু একজন মুমিন মুসলমান দাওয়াতের নিয়ত ইসলামিক কান্ট্রিতে যাবে, সেটা ঠিক আছে। কিন্তু একজন মুসলমান ভালো পরিবেশ, ইসলামিক পরিবেশে থেকে সে কখনো অনিসলামিক পরিবেশে গিয়ে বাড়ি করবে, গাড়ি করবে, এটা কখনো মুসলমানের কাজ হতে পারে না। কিন্তু এটা আমাদের সমাজের মধ্যে অনেক আছে। সমাজের মধ্যে দেখবেন কিছু মানুষ বলে যে আমি সত্য কথা বলতে কখনো কৃপণতা করি না, সত্য যেটা সেটা আমি বলবোই, এটা বলে এরপরে গীবত করা শুরু করে দেয়। আছে না নাই? সত্য কথা বললে গীবত হয় কি হয় না? গীবত বুঝেন আপনারা? সত্য কথা বললে গীবত হয় কি হয় না? হয়। লোকটা একটা আকাম করেছে, গোপন জিনিস, আপনি এটা গোপন রাখেন, আল্লাহ আপনার পাপ গোপন রাখবে। কিন্তু আপনি বললেন আমি সত্য কথা কখনো আমি গোপন রাখি না, সত্য বলতে আমি কখনো দ্বিধা করি না। একটা বীরের পরিচয় দিছে, আর উনি প্রথম এই বয়ানটা দিয়া মনে করছে আমি মোটামুটি বীরের পরিচয় দিলাম, কিন্তু ওই লোকটা এখানে অ্যাবসেন্ট আছে। এই অ্যাবসেন্ট থাকা অবস্থায় আপনি যে তার বদনামিটা করলেন, আপনার আমল নামায় গীবতের গুনাহ লেখা হয়ে গেছে। এই জন্য এই সত্য কথা, এই জাতীয় কথা যদি হয় যেটা কারো মনে কষ্ট যাবে, বদনামি, তাহলে এই জাতীয় কথা বলা যাবে না। সিগারেট খাওয়া সওয়াবের কাজ কেমন? হ্যাঁ, কবিরা গুনাহ না সগীরা গুনাহ? এত বড় মারাত্মক হারামটা আমাদের সমাজের মানুষ করে। হারাম কাজ, খারাপ কাজ জানে, কিন্তু এটা যে হারামের মতো কাজ, কবিরা গুনার মতো কাজ, এটা চিন্তা আমাদের সমাজের মানুষ করে না। আরো বড় ধরনের জঘন্য কাজ হচ্ছে এই যে আমি এখন সব কথা বলতেছি, এই সব কথাগুলো কি আপনাদের জানা আছে? না, জানা নাই। কোরআন শরীফ পড়তে পারেন? না হুজুর পারি না। শুদ্ধ করে পড়তে পারেন? না পারি না। অজু পারেন? না পারি না। দোকানে বসে বসে আলেমের ভুল ধরে, কিন্তু আমার আপনার ভিতরে যে অজ্ঞতাটা আছে, অজ্ঞতা যে একটা পাপ, অজ্ঞতাকে এই সমাজের মানুষ পাপ মনে করেই না। এটা জঘন্য ব্যাপার। কিন্তু আমি যে অজ্ঞ, আমি যে জানি না, এই অজ্ঞতা যে একটা মারাত্মক পাপ, এটাকে এই সমাজের মানুষ পাপ মনে করে না। চুরি করা পাপ মনে করে, ডাকাতি করা পাপ মনে করে, কিন্তু আমি যে ইসলাম জানি না, আমার ভিতর যে অজ্ঞতা আছে, অজ্ঞতা যে একটা মহাপাপ, এটা এই সমাজের মানুষ কি মনে করে না? পাপ মনে করে না। কারো ঘরে প্রবেশ করার সময় অনুমতি নেওয়া একদম সম্পূর্ণ নিষেধ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কোনো ঘরে সালাম না দিয়ে, অনুমতি না নিয়ে প্রবেশ করা যাবে না। আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন। এমনকি আপনার মায়ের ঘরেও, আপনার বাবার ঘরেও। তাহলে আপনি সেখানে ঢোকার সময় অন্তত নখ দিয়ে ঢুকবেন, সালাম দিয়ে ঢুকবেন। কিন্তু আমাদের সমাজে মনে করে যে আমার বোনের ঘর, আমার ভাইয়ের ঘর, আমার বাবার ঘর, আমি ঢুকবো কেন অনুমতি নিয়ে? মনে রাখবেন, আল্লাহ তাআলা নিষিদ্ধ যেটা করেছে সেটার মধ্যে বান্দার কল্যাণ আছে না নাই? অবশ্যই কল্যাণ আছে। আল্লাহ নবীর কাছে এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের ঘরে অনুমতি নিয়ে প্রবেশ করব? আমরা তো মাকেই সবচেয়ে আপন জানি। সাহাবীকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগে বললেন, তুমি কি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে চাও? আর জবাব দেওয়ার দরকার আছে নাকি? আর জবাব দেওয়ার দরকার আছে? আমার মা, আমার বাবা, তারা কি মানুষ নয়? অতএব আমি যখন তার ঘরে প্রবেশ করব, অনুমতি না নিয়ে প্রবেশ করলে অসতর্কতা বশত এমনও তো হতে পারে তার গায়ে কাপড় ঠিক মতো নাই, হতে পারে কি না? এই জন্য আল্লাহ নবী এইভাবে ধমক দিয়ে কথাটা বলেছেন, তোমার মাকে তুমি উলঙ্গ অবস্থায় দেখতে চাও, তাহলে মায়ের ঘরে প্রবেশ করতে অনুমতি লাগবে কি লাগবে না? এখন আমরা তো মনে করি কারো ঘরে প্রবেশ করব, আমার কাছের মানুষ, কিসের অনুমতি? বাড়ি তো এটা আমারই। আপনার বাড়ি হলো, আপনি সেখানে ঢোকার সময় অনুমতি নিয়ে প্রবেশ করবেন। অজ্ঞতার পরে বলছি, ব্লগিং আমাদের সমাজে মারাত্মক ধরনের ফেতনা হচ্ছে। এই সমাজে যত ফেতনা, তার বড় অঙ্কের ফেতনা হচ্ছে ব্লগিং। এই ব্লগিংয়ের নামে এই যে বিভিন্ন ধরনের অশ্লীল ভিডিওগুলো আমরা প্রচার করছি, প্রকাশ করছি, আর এই ব্লগিং থেকে যে আয় হচ্ছে হারাম, হারাম এবং হারাম। এখন ইসলামিক কন্টেন্ট তৈরি করেও অনেকে অ্যাডের মাধ্যমে টাকা কামাই করে। এটা নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথা আছে, এটা নিয়ে আমি ফতোয়া দিতে যাব না। কিন্তু আপনি আপনার স্ত্রীর দেহ প্রদর্শন করিয়ে আপনি যে টাকা কামাই করতেছেন ব্লগিং করে,
হারাম আপনার জন্য। আপনার একদিন অনুশোচনা আসবে অন্তরে যে আমার কাজটা কি করলাম, আমার তো ভালো হতে মন চায়, আমার তো একটু হজ করতে মন চায়, কিন্তু আপনি তখন চাইলেও এই হাজার হাজার ভিডিও মানুষ যেগুলো প্রচার করে দিয়েছে সেখান থেকে এগুলাকে আর ক্লোজ করতে পারবেন? কোনোদিন ক্লোজ করতে পারবেন? এভাবে আপনার গুনাহে জারিয়া চলতে থাকবে, এই গুনাহ কি চলতে থাকবে। এজন্য আমার প্রিয় মুসলমান ভাইরা যারা এই ব্লগিংয়ের সাথে সম্পৃক্ত, এই ব্লগিং বন্ধ করেন। ব্লগিং না করে মাটি কেটে ভাত খান, মাটি কেটে ভাত খান। আমাদের বাংলাদেশের একটা স্বভাব আছে যে ব্যবসা যেটারে পায় ওইটার 12টা বাজে আছে। এখন দেখছে যে ব্লগিং করে টাকা কামাই করা, ডলার কামাই করা সহজ একটা রাস্তা পাইছে, একদম ঘরে ঘরে ইউটিউবার হয়ে গেছে। এটা ভালো কিছু না। তো এই জন্য আমাদের এই বিষয়গুলা খেয়াল রাখা দরকার। এখন চলতেছে বিশ্বকাপ ক্রিকেট, না? হ্যাঁ, ক্রিকেট খেলা দেখলে কোনো অসুবিধা নেই, আছে? কার সময় দিয়ে আপনি ক্রিকেট খেলা দেখেন? এই সময়ের মালিক কে? এই জন্য আমার মুসলমান ভাইয়েরা সাবধান। আর বিশেষত যেই সমস্ত খেলাধুলাতে হাফ প্যান্ট পরে খেলে, বিশেষ করে ফুটবল খেলা, এ জাতীয় খেলার ব্যাপারে তো কোনো কথাই নেই, সরাসরি হারাম। অন্যান্য খেলাগুলোর ব্যাপারেও সাবধান থাকা উচিত যে এই খেলা দেখার মাধ্যমে আমার সময় অপচয় হয়ে যায় কিনা, এই ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার। এবার আসুন, আমাদের বাংলাদেশে সরকারি সম্পদের অপচয় আছে। যেটা 2 টাকা লাগে সেটা 2000 টাকা লাগায়, যেটা 2000 লাগে সেটা 2 লক্ষ টাকা লাগায়। ডাবল ট্রিপল না, 2-3 গুণ 4 গুণ না, 20-50 গুণ পর্যন্ত খরচ করে এই দেশটাকে ফতুর বানিয়ে দিচ্ছে। আজ এক পত্রিকায় দেখলাম যে 1960 সালে মারা গেছে এমন লোককে কৃষি ব্যাংক 2015 সালে লোন দিছে। কথা বুঝেন কিছু? কত সালে মারা গেছে? 1960 সালে মারা গেছে, আর কৃষি ব্যাংক লোন দিছে 2015 সালে। একটা পত্রিকা আসছে আর কি, বাকিগুলো পত্রিকা আসে নাই। এরকম ঘটনা কিন্তু 1-2টা নয়, এরকম মরা মানুষের নামে, অখ্যাত মানুষের নামে হাজার হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকা লোন নিয়ে এই বাংলাদেশটাকে ফতুর করে দিচ্ছে। আমাদের সতর্ক থাকা দরকার। এগুলার বিরুদ্ধে কথা বলা যে সওয়াবের কাজ, এগুলার বিরুদ্ধে কথা বলা যে জিহাদ, এদেশের ইমামরা ভুলে গেছে, আর এদেশের সাধারণ মানুষেরা মনে করছে এগুলার বিরুদ্ধে কথা বলা এটা ইসলামের অংশ না। খালি ইসলাম, নামাজ, রোজা, হজ, যাকাতের নাম, প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এটা জিহাদের অন্তর্ভুক্ত। সবাইকে জিহাদে অংশগ্রহণ করতে হবে। আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে করতে, দেশের অর্থনীতির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে করতে এই দেশকে পঙ্গু বানিয়ে দেওয়া হচ্ছে। এই দেশকে এখন ভেঙে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে। এই দেশটা ভেঙে আরেক রাষ্ট্র গড়ার চিন্তা করা হচ্ছে। এই দেশের স্বাধীনতা হুমকির মুখে, এই দেশের ইসলাম হুমকির মুখে। আপনি তাসবিহ তাহলিল নিয়ে বসে আছেন, আপনি এখনো কথা বলার দরকার মনে করছেন না, আপনার নামটা মুনাফিকের তালিকায় লেখা হয়ে যেতে পারে। কথা কি বুঝেন? এজন্য আমার মুসলমান ভাইয়েরা, ইমানের যে তেজদীপ্ততা এটা আপনার ভিতরে না থাকলে ওই ইমান দিয়ে পুলসিরাত পার হওয়া যাবে না। গুনাহ আমার আপনার সময় আছে। মনে রাখবেন, অনেক সাহাবী ছিল এক ওয়াক্ত নামাজও পড়েনি, জান্নাতের মালিক হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এক ওয়াক্ত নামাজও পড়েনি, নামাজ পড়ার টাইম পায় নাই। তো ইমান কবুল করেছে, জিহাদের ময়দানে গেছে, মারা গেছে, নামাজ পড়ার সময়ই পায় নাই, শহীদ হয়ে গেছে, জান্নাতের মালিক হয়ে গেছে। অতএব জান্নাতের মালিক হওয়া লাগবে ইমানের তেজদীপ্ততা দিয়ে, ইমানের পাওয়ার দিয়ে। আপনার আমার ইমানের কি অবস্থা? তাসবিহ তাহলিল নামাজ রোজা ছাড়া অন্যায় অপরাধে দেশ শেষ হয়ে যাচ্ছে, সমাজ শেষ হয়ে যাচ্ছে, ইসলাম শেষ হয়ে যাচ্ছে, আলেম ওলামা কোরবান হয়ে যাচ্ছে। আপনার এখনো হুঁশ ফিরিনি, কথা বলার মতো মানসিকতা আপনার এখনো তৈরি হয়নি, আপনি এখনো সময় পাননি। আপনার আমার ইমানের কি অবস্থা? এই ইমান দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? ফুলসিরাত পার হওয়া যাবে? মনে রাখবেন, ইমান দিয়ে ফুলসিরাত পার হইতে হবে, ইমানের আলো দিয়ে। আপনার ইমানের আলো যদি অনেক বেশি হয়, আপনি বিদ্যুতের গতিতে পার হয়ে যাবেন। ইমানের আলো যদি আরো কম হয়, আপনি ঘোড়ার গতিতে পার হবেন। ইমানের আলো যদি আরো কম হয়, আপনি হাঁটার গতিতে পার হবেন। ইমানের আলো যদি আরো কম হয়, আপনি ঘুরিয়ে ঘুরিয়ে পার হবেন। ইমানের আলো যদি আরো কম হয়, আপনি কেটে কেটে টুকরো হয়ে জাহান্নামে পড়ে যাবেন। তাহলে আপনার ইমানের আলো কদ্দূর, সেটার উপরে নির্ভর করবে আপনি পুলসিরাত কোন গতিতে পার হবেন। এর জন্য ইমানটাকে মজবুত করা দরকার। আল্লাহ পাক হেফাজত করুন, সবাই বলে আমিন। কোনো ব্যক্তি মারা গেলে দেখবেন ইসালে সওয়াব আছে না নাই? 3 দিন, 5 দিন, 15 দিন আছে না? কিছু লোক এটাকে সমর্থন করে না, তারপরেও আয়োজন করে। সমাজ কি বলবে? এই জন্য সমাজ ভালো হওয়া সবার আগে জরুরি। একটা সমাজে ইসলাম কায়েম না থাকলে ওই সমাজে ইসলাম পালন করা বড় কঠিন। বহু মানুষ এখন জানে এই যে 3 দিনা, 5 দিনা, 15 দিনা খাওয়ানো, রসম করে খাওয়ানো,
হ্যাঁ, গরিব মিসকিনকে খাওয়ানো দোষের কিছু নয়, এটা ভালো কাজ। কিন্তু আমাদের সমাজে যে রসমটা আছে, যে 3 দিনের খাওয়াতে হয়, 5 দিনের খাওয়াতে হয়, 15 দিনে খাওয়াতে হয়, 40 খাওয়াতে হয়, এই রসমটা যদি কেউ রসম হিসাবে ফলো করে তাহলে এটা হয়ে যাবে বিদআত। আপনি আপনার বাবার জন্য 10 জন মিসকিনকে খাবার দেন, এটা দোষের কিছু নয়। কিন্তু আমাদের সমাজে যে রসমটা আছে, এই রসমটা পালন করতে গিয়ে মানুষ কি করে দেখেন, লোকটার এখন 1 লাখ টাকা ঋণ আছে। এখন 1 লাখ টাকা ঋণ থাকার কারণে ঋণগ্রস্ত লোকদের জানাজা আল্লাহ নবী পড়তেন না। ঋণগ্রস্ত হওয়া কত মারাত্মক ব্যাপার। আল্লাহ নবী বলতে তোমরা পড়ো, আর না হয় ঋণটা পরিশোধের ব্যবস্থা করো, আমি জানাজা পড়াবো। আল্লাহ নবী জানাজা পড়াতেন না ঋণগ্রস্ত ব্যক্তির। চিন্তা করে দেখেন, ওই ব্যক্তির 1 লাখ টাকা ঋণ আছে, ওই ঋণ ছেলে সন্তানেরা পরিশোধ না করে, কিংবা গ্রামবাসী অনেক সময় অনেকের দায়িত্ব নিয়ে নেয়। গ্রামবাসীর দায়িত্ব ছিল তার ঋণ পরিশোধ করা, কিন্তু গ্রামবাসী ঋণ পরিশোধ না করে টাকা কালেকশন করে 40-এর আয়োজন করে। আছে এরকম? কথা বলেন না আছে? এই মারাত্মক ধরনের কাজ থেকে আমাদের বেঁচে থাকা দরকার। এই 3 দিনা 40 15 দিনা এগুলা খাওয়ানোর চাইতে ওই ব্যক্তির ঋণ পরিশোধ করে দেওয়া হবে, তার উপর ইনসাফ, এটা তার জন্য জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে। এজন্য এটা আমাদের খেয়াল রাখা দরকার। আমাদের ম্যাক্সিমাম পরিবারগুলোতে এটা আছে, বিশেষ করে স্কুল পড়ুয়া আমাদের যে মেয়েরা আছে, এই মেয়েদেরকে আমরা অনেক টিচারদের কাছে একাকী পড়তে দেই। বালেক টিচারের বয়স, মানে টিচার বালেক এক কথায়, বয়স 15 থেকে 30 40 50 পর্যন্ত কোনো বালেক টিচারের কাছে আপনার মেয়েকে আপনি একাকী পড়তে দিতে পারেন না। এটা আপনার জন্য নিষেধ। এটা কোনো বাবা কি গুনার কাজ মনে করে নাকি? কি বলেন হুজুর, শিক্ষক বাবার মতো? এরকম বাবারাই বহু মেয়েকে নিয়ে পালায়া যায়। অভাব নাই, অভাব নাই। আমি এর আগে এক জমায় বলেছিলাম, এখন আমাদের সমাজে উকিল বাবা নয় এক বাবা আছে না, বহু এলাকা এরকম উকিল বাবা মেয়ের নিয়ে পালায়া যায়। আছে কি না? আছে। এই জন্য এরকম ইসলাম যেটারে বাবা বলে নাই, ওইটারে আপনি বাবা বানাতে যাবেন না, তাহলে সেখানে অ্যাক্সিডেন্ট ঘটবে। ম্যাক্সিমাম দোকান নয়, ভেজাল আছে। ভেজাল কারা করে? দেশের হিন্দুরা করে, বৌদ্ধরা করে, খ্রিস্টানরা করে। এই যে খাদ্যে ভেজাল দিলেন, হারাম কাজ করলেন, এইটাকে গুনার কাজ কোনো নামাজি হাজি সাহেবও মনে করে না, কোনো হাজি সাহেব মনে করেন এটা যে গুনার কাজ। খাদ্যে ভেজাল দিয়ে ব্যবসা করে যাচ্ছে, খাবারের মধ্যে রং দিয়ে ব্যবসা করে যাচ্ছে, খাবারের মধ্যে প্লাস্টিক দিয়ে ব্যবসা করে যাচ্ছে, খাবারের মধ্যে কাপড়ের রং দিয়ে ব্যবসা করে যাচ্ছে। আপনার জায়গা জান্নাতে হবে না। আপনি মানবাধিকার নষ্ট করেছেন, মানবাধিকার লঙ্ঘন করেছেন। আপনাকে আল্লাহর দরবারে এগুলার জবাবদিহি করতে হবে। গায়ে হলুদ নাই এমন কোনো বিয়ে আমাদের সমাজে নাই। জঘন্যতম কবিরা গুনাহ হচ্ছে এই গায়ে হলুদের মাধ্যমে। এই হলুদ অনুষ্ঠান বন্ধ করতে হবে যদি আপনি মুসলমান হন। আর আমারটা যদি অসামাজিক মনে হয়, আপনি করেন গিয়া, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমার দায়িত্ব আপনারে বলা। আপনি করবেন কি করবেন না আপনার ব্যাপার। এই সামাজিকতার দোহাই দিয়ে আমরা আমাদের সমাজকে নষ্ট করে দিচ্ছি, এদিকে আমাদের নজর দেওয়া দরকার। তারপরে খেয়াল রাখুন, আমাদের সমাজে অনেক ছেলেরা দেখবেন হাতের মধ্যে ব্রেসলাইট পরে, বালা পরে। আছে কি না? এটা মেয়েদের ড্রেস, এটা মেয়েদের পোশাক। আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে এটা পরাবেন। ব্রেসলাইট জান্নাতের একটা পোশাক, তবে সেটা আপনি জান্নাতে গেলে পড়বেন, দুনিয়াতে আপনার জন্য এটা না, এটা নারীদের জন্য। এটা করা যাবে না, এটা নিষিদ্ধ কাজ। তারপরে যার তার নামে কসম করা, এটা নিষিদ্ধ কাজ। আর আরেকটা কাজ আমাদের সমাজে নিষিদ্ধ বলার কোনো সুযোগ নেই, কারণ নিষিদ্ধ বললে তো আমি আমার জায়গায় থাকতে পারবো না। সেটা হলো এই সমাজের 190% মানুষ অন ইসলামী দল করাকে হালাল মনে করে। হুজুর এটার ভিতরে কোনো ইসলাম নাই। আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি, জাতীয় পার্টি করি, জাসদ করি, বাসদ করি, যেই কোনো দল করি, যেই কোনো দল করি, একজন মুমিন যে ইসলামী দলের বাহিরে যেতে পারবে না, এটা যে তার জন্য হারাম, এটা বাংলাদেশের 90% মুসলমান মনে করে না। হ্যাঁ, মনে করে যে এটা ইসলামের বাইরে। হুজুর এ ব্যাপারে আপনি কথা না বললেও চলে, কিন্তু আপনার জন্য যেটা নিষিদ্ধ আপনি কি জানেন? অ্যাজ এ মোমেন আপনাকে অবশ্যই দল করলে ইসলামী দল করতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই আপনার। ওয়াজটা কঠিন হয়ে গেছে, এখন আপনি মানবেন কি মানবেন না আপনার ব্যাপার। আপনি আল্লাহর অক্সিজেন খাইয়া, আল্লাহর খাবার খাইয়া, আল্লাহর বাতাস খাইয়া, আল্লাহর সূর্যের আলো নিয়া আল্লাহর দলের বিরোধিতা করবেন আর জমিনে বসবাস করে জান্নাতে যাবেন, এটা চিন্তা করার কোনো সুযোগ নেই। এজন্য আমার মুসলমান ভাইরা, এজন্য আজকে আলোচনার শুরুতেই বলেছি, আজকে যে সাবজেক্টগুলো আমি পয়েন্ট ওয়ারে আপনাকে বলবো, এগুলা জঘন্যতম পাপ, কিন্তু সমাজের মানুষ এগুলাকে বিলকুল হালাল মনে করতেছে, এটা কোনো পাপই মনে করে না। তারপরে আমাদের সমাজে দেখবেন আর কয়েকটা পাপের কথা বলে আলোচনা শেষ করব। বিয়ে শাদিতে শালার বউ দেখা, শালির সাথে ফ্রি মিক্সিং আছে না নাই? শালির সাথে দেখা দেওয়া যাবে না, এটা আমাদের সমাজে কায়াম করা কত কঠিন হয়ে গেছে। বউয়ের সাথে শালি আপন থাকে দুলাভাইয়ের কাছে, ঠিক না? এটা তো জায়েজ আছে।
না হারাম? হারাম। এটাকে আমাদের সমাজের মানুষ জায়েজ মনে করে। শালা বিয়ে করতে যাবে, সাথে কে যাবে বলেন তো? দুলাভাই যাবে। শালা বিয়ে করতে যাবে, সাথে দুলাভাই যাবে। দুলাভাই ছাড়া শালার বিয়ে হয়ই না। যারা এখানে দুলাভাই আছেন, কেন না কারো দুলাভাই তো আপনারাও, তাই না? সাবধান এই ব্যাপারে, সাবধান। আপনার শালাকে আপনি বলে দেন, তুমি যা দেখার দেখো, আর বাকিটা বিয়ে শাদীর কথাবার্তা বলা সেটা আমি করব। কিন্তু আপনি শালার বউ দেখবেন, আবার না দেখলে ওই বিয়েতে দুলাভাই যাবেও না, যায় না তো। ম্যাক্সিমাম বিয়েতে এরকম কোনো অঘটন ঘটলে, কোনো কারণে যদি শালা একা একা চয়েস করে, ওই বিয়েতে দুলাভাই যায় না। আপনি নির্লজ্জ, আপনি বেহায়া, আপনার চরিত্র সমস্যা আছে। আপনি শালার বউ দেখতে চান কেন? আপনার তো চরিত্র সমস্যা আছে। প্রিয় মুসলমান ভাইয়েরা, এটা করতে যাবেন না, হারাম কাজটা। আমরা মুসলিম, আমাদের ভিতরে আমলের ঘাটতি আছে, কিন্তু এই চেতনাগুলো আমাদের ভিতরে জাগ্রত হওয়ার দরকার আছে না নাই? প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসেন, প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসেন। আপনি বলে দেন, তুমি দেখো, তোমার দেখা দায়িত্ব। এটা শ্বশুরও দেখতে পারবে না, শ্বশুর তখনও শ্বশুর হয়নি, ছেলের বাবা তখনও কিন্তু গায়রে মহরম। ছেলের বাবার জন্য দেখা জায়েজ নাই। কিন্তু আমাদের সমাজে কয়টা বাবা আছে এরকম ইমানওয়ালা, যে বাবা তুমি দেখো, আমি দেখবো না? আছে? এটা আমার ছেলে বিয়ে করাবো, আমি দেখবো না, এটা কেমন কথা? আমি বাবার মতো। আপনি বাবার মতো, এই সমস্ত কথা দিয়ে শরীয়ত চলে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন বাইরে বসে আছে একা একা। ওমরকে প্রশ্ন করা হলো, আপনি বাইরে বসে আছেন কেন একা একা? একদম লং টাইম ধরে বসে আছেন, বাসায় যান না কেন, বাড়ি যান না কেন? বললো যে আমার মেয়েটা আজকে ঘরে একা একা, এজন্য আমি বাড়ি যাই না। ওমরের কি ইমানে একটু অসুবিধা আছে কেমন? আর আমরা যারা এখানে সব জান্নাতি মানুষ বসে রয়েছি, আমাদের ইমান মানে ওমরের চাইতে বেশি। ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি যুবতী মেয়ের সাথে, তার আপন মেয়ের সাথে একাকী সময় না কাটাতে পারে, তাহলে আপনি আমি আমার আপনার ইমানটারে আরো মজবুত মনে করি। কেন মনে করি? এজন্যই তো এখন পত্রপত্রিকায় খবর আসে ছেলের বউকে শ্বশুর দর্শন করে। তাহলে এই ঘটনা, পত্রিকার এই রিপোর্টগুলা প্রমাণ করে ইসলাম যে আমাকে দূরত্ব বজায় রাখতে বলছে এটাই সঠিক ছিল। এটা মেনটেন না করার কারণে এখন শ্বশুরের দ্বারা ছেলের বউ দর্শিতা হয়। তাহলে ইসলাম যেটা বলেছে সেটা কি ঠিক আছে? ঠিক আছে বললেও ঠিক আছে, ঠিক নাই বললেও ঠিক আছে, কারণ এর মধ্যেই কল্যাণ, এর মধ্যেই বরকত। আমার মুসলমান ভাইয়েরা, এরপরে আমাদের সমাজে দেখবেন নাভির নিচে কাপড় পরে। আজকে অনেক জায়গাতেই মোটামুটি অফিস নেই, অফিস থাকতেও ক্লোজ আছে। বিষয়টা আমি একটু শেষ করি, আরও 8-10টা বিষয়, আজকে একটু লেট হয়ে গেছে। বিষয়টা আমি একটু শেষ করি আর 2-3 মিনিটের মধ্যে। সেটা হচ্ছে নাভির নিচে প্যান্ট পরা, এটাকে পাপ মনে করে না। ম্যাক্সিমাম লোক যারা প্যান্ট পরেন, আপনি নিজের দিকে একটু তাকান, আপনি প্যান্টটা কোথায় পরছেন? নাভির নিচে। আপনি প্যান্টটা বানাতে সেভাবে বানাবেন, প্যান্টটা নাভির উপরে আপনি পরেন। সাবধান এই ব্যাপারে, নাভির নিচে প্যান্ট পরবে না, নাভির উপরে পরেন। এবং প্যান্ট আমরা যখন কাপড় চোপড় পরিধান করি, আমরা এই কাপড় চোপড় পরিধান করার ক্ষেত্রে অনেক সময় আমার বাচ্চা থাকে সামনে, অনেক সময় আমার বন্ধু বান্ধব সামনে থাকে, তখন আমি দেখা যায় যে নাভির এক বিগত নিচে তার প্যান্ট, সে জামা কাপড় চেঞ্জ করতেছে, তার যে নাভিটা আরেকজন দেখতেছে, এটাতে তার কবিরা গুনাহ হচ্ছে, এটা সে চিন্তাও করে না। এটা মারাত্মক কবিরা গুনাহ। এই জন্য আমাদের এখান থেকে বেঁচে থাকা দরকার। মসজিদের জন্য কালেকশন করা, এই জায়গায় আমরা একটা ভুল করি। সেটা হচ্ছে মসজিদের জন্য ভিক্ষাবৃত্তি করা, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে করতেছে মনে মনে মোটামুটি জান্নাত কামাই করতেছি। আপনি জান্নাত কামাই করেন না। এই ইসলামের মতো রাজকীয় শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ ধর্মটাকে অন্যান্য ধর্মের লোকদের কাছে আপনি ভিক্ষার ধর্ম প্রমাণ করেছেন, আপনি ইসলামের অবমাননা করেছেন। মসজিদের জন্য কামাই করতে হবে, ইনকাম করতে হবে, সেটা একটা নির্দিষ্ট ফোরামের মধ্যে হবে, সেটা একটা সম্মানের সাথে হবে, সেটা একটা সিস্টেমের মধ্যে হবে, সেটা কমিটি দায়িত্ব পালন করবে। এলাকায় লিস্ট করে মসজিদের জন্য কালেকশন করা হবে। কিন্তু মসজিদের জন্য গাড়ি আটকাইয়া রাস্তায় দাঁড়ায় যারা টেবিল দিয়ে ভিক্ষা করবেন, আর এখান দিয়ে যখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা যাবে, ওরা আঙ্গুল দিয়া বলবে দেখো ফকিরের গোষ্ঠী ফকির, তাদের ইসলামের জন্য কালেকশন করতেছে। আল্লাহ নবীও কালেকশন করেছেন, কিন্তু আল্লাহ নবীর কালেকশনটা মসজিদে বসে করেছেন। মসজিদে বসে এই দাও, আমি চাদর বিছাই দিলাম, কে কি দিবা দাও। একজন এসে অর্ধেক সম্পদ দিয়ে দিস, একজন 4 ভাগের 1 ভাগ দিয়ে দিস, একজন 3 ভাগের 1 ভাগ দিয়ে দিস। সম্পদ কালেকশনের একটা নিয়ম তো আছে, কিন্তু আপনি ইসলামটাকে ভিক্ষার ধর্ম বানাবেন কেন? এত ভিক্ষা করতে আপনারে বলছে কে? আর এত ভিক্ষা করে আপনার টাইলস বানাইতে বলছে কে? মসজিদগুলো এখন টাইলস ছাড়া নাই, টাইলস ছাড়া নাই মসজিদ। কে বলেছে? এই মসজিদ বানানোর কারণে সমাজের একটা বড় অংশ লোক জাহান্নামে যাবে, অথচ বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি মসজিদ বানালো জান্নাতে তার জন্য একটা বাড়ি বানানো হবে। কিন্তু আমাদের সমাজের মানুষ মসজিদ বানায়া জাহান্নামে যাবে কেন? কেন শোনেন, যেমন ধরুন এই মুহূর্তে আমি এই মসজিদ দিয়ে এক্সাম্পল দিচ্ছি, এখানে আপনারা 1000 লোক বসে আছেন, মসজিদের ধারণ ক্ষমতা 1000, আমাদের মুসল্লিও আছে 1000, কিন্তু এখন কমিটি চিন্তা করলো না ভাল লাগে না, সব মসজিদ বিদেশি পাথর চাইনিজ পাথর দিয়ে করা, এটা আমার বেশি একটা পছন্দ হয় না। ইঞ্জিনিয়ার বলল না এই মসজিদ আরও 30 বছর চলবে,
এই মসজিদটাকে চাইলে ডান দিকে 10 হাত বাড়ালেও চলতো, বাম দিকে 10 হাত বাড়ালেও চলতো। এই মসজিদ আপনাদের টাকায় করা হয়েছে, যদিও এটা প্রাইভেট একটা প্রতিষ্ঠানের মসজিদ, আমি এক্সাম্পল দিলাম। এই মসজিদ আপনারা 30 লাখ টাকা দিয়ে করেছেন, কিন্তু এখনো মসজিদের টেম্পারাস ইঞ্জিনিয়ার বলছে আরো 20 বছর যাবে। এই মসজিদে 2টা কাতার 2 পাশে বাড়ালেও চলতো, কিন্তু তা না করে মসজিদ কমিটি এই মসজিদ ভেঙে 1 কোটি টাকা দিয়ে মসজিদ করলো। আপনি যে মসজিদ ভাঙলেন, কার টাকার মসজিদ আপনি ভেঙেছেন বলেন? আপনি যখন টাকাটা মসজিদে দিয়েছেন, ওই টাকার মালিককে আপনি না আল্লাহ? বলেন না কে? আপনি আল্লাহ পাকের এই হক ভাঙার অধিকার আপনাকে কে দিল? আপনারা কে বলেছে এই মসজিদ ভাঙতে? ম্যাক্সিমাম বাংলাদেশের গ্রামগুলাতে এরকম ভালো ভালো মসজিদগুলাকে ভাঙে, অথচ ওই 50 লাখ টাকা 1 কোটি টাকা দিয়া আপনি মসজিদ না করে মসজিদে কিছু কাজ করেন, বরং ওই টাকাটা দিয়ে ওই গ্রামে গরিব কারা আছে, মিসকিন কারা আছে, ওই গ্রামে মক্তব নাই, ওই গ্রামে একটা ফোরকানিয়া মাদ্রাসা নাই, ওই গ্রামে কত মানুষ অসহায় আছে, কত মা বোনেরা আছে অসুস্থ, কত বাবা আছে তাদের মেয়েটাকে বিয়ে দিতে পারছে না টাকার জন্য। আপনি 1 কোটি টাকা দিয়ে ওই প্রজেক্টটা হাতে নেন, ওই গ্রামটা একটা আদর্শ গ্রাম হয়ে যেত। ঠিক কিনা বলেন? ইসলাম আপনারে বলছে জনগণের সব টাকা মসজিদে এনে ঢুকানোর জন্য? কে বলেছে? কিন্তু এই মশান আমাদের গোটা বাংলাদেশে প্রত্যেকটা গ্রামে গঞ্জে আছে না নাই বলেন তো? তেন মসজিদ করে কি জান্নাতে যাচ্ছেন না জাহান্নামে যাচ্ছেন? আজকের কথাগুলো একটু শক্ত হয়ে গেল, কিন্তু এগুলা জঘন্যতম পাপ আমরা করে বেড়াচ্ছি, খবর নাই, মনে করতেছি সওয়াব। এর জন্য কিয়ামতের একটা আলামত হলো মসজিদ নিয়ে গর্ব করে, এরে তোদের মসজিদ থেকে আমার মসজিদ সুন্দর, এটা কিয়ামতের আলামত। মসজিদ নিয়ে মানুষ গর্ব করবে, তোমাদেরটার চাইতে আমাদেরটা দামি, আমাদের ভ্যানগুলো দামি, আমাদের এসিগুলো দামি, আমাদের পাথরগুলো দামি, আমাদের ইমাম সব অনেক শিক্ষিত। এই যে আপনি গর্ব করবেন, এটা হচ্ছে কিয়ামতের আলামত। আমাদের সমাজে দাদা এবং নানারা নাতি নাতনিদের সাথে অশ্লীল কথাবার্তা বলে, তাদের সাথে অশ্লীল কথাবার্তা বলাকে বৈধ মনে করে, অথচ নাতি নাতনির সাথে আমাদের সমাজে মানুষ কি মনে করে যে তারা ভাই সম্পর্কীয়। কি সম্পর্কীয়? ভাই। কিন্তু ইসলাম বলে পিতামাতা সম্পর্কীয়, বাবা সম্পর্কীয়। এর জন্য আল্লাহর নবী তার পরিচয় দিয়েছেন এক জায়গায়, আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের ছেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার ছেলে বলেন তো? হ্যাঁ, তার বাবার নাম কি? আব্দুল্লাহ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের ছেলে, কিন্তু আল্লাহ নবী তো আব্দুল মুত্তালিবের নাতি। তাহলে এই পরিচয় দিয়ে বোঝা যায় দাদার সাথে সম্পর্কটা আমরা যেটা ভাবছি ভাই ভাই সম্পর্ক, ইসলাম বলে ওইটা ভাই ভাই সম্পর্ক নয়, এটা ছেলে এবং পিতার সম্পর্ক। তাহলে আপনি কেমনে আপনার নাতির সাথে নাতনিদের সাথে অশ্লীল ভাষায় কথা বলেন? অশ্লীল দুষ্টামি আপনি করেন কেমনে? এই ভুল আমাদের সমাজে আছে না নাই? আছে। তারপরে আমাদের সমাজে জন্মদিন পালন করার নামে অনেক কাজ হয়, ওটা অন্যায় কাজ। স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে র্যাগ ডের নামে কিছু অশ্লীলতা বেহায়াপনা এখন ছড়িয়ে পড়েছে। র্যাগ ডের নামে যথেষ্ট অশ্লীলতা বেহায়াপনা হয়, এগুলো অন্যায় কাজ। তারপরে আমাদের সমাজে ম্যাক্সিমাম প্রতিষ্ঠানগুলোতে জামানতের যে সিস্টেমটা রয়েছে, আমরা বলি আপনার কাছে এই টাকা জামানত রাখলাম, বলে কি না? জামানত রাখলে, জামানত মানে হলো আমানত। জামানত যদি আপনার কাছে কেউ 10 লাখ টাকা দিয়ে আপনার দোকানটা ভাড়া নেয়, ওই 10 লাখ টাকা আপনি পকেটে রেখে দিতে হবে, 10 বছর পরে আবার 10 লাখ টাকা ওইটা ফেরত দিতে হবে। অতএব এই জামানত সিস্টেমটাকে আমাদেরকে একটু ঘোরাইয়া হালাল করতে হবে। সেটা হচ্ছে আপনি যখন কোথাও জামানত দিয়ে কোনো কিছু নিতে হবে, আপনি তাকে অগ্রিম ভাড়া পেমেন্ট করেন। ভাষাটা এইভাবে প্রয়োগ করেন যে আপনাকে 10 লাখ টাকা আমি অগ্রিম ভাড়া দিলাম। কথা কি বুঝেন? অগ্রিম ভাড়া, অগ্রিম ভাড়া হিসেবে টাকাটা দেন, ভাষাটা পরিবর্তন করেন। কিন্তু যদি বলেন যে এটা সিকিউরিটি মানি, এটা জামানত রাখলাম, তাহলে এটা আমানত হয়ে যায়। তার আমানত রাখলে আপনি 10 লাখ টাকা আর খরচ করতে পারবেন না, ওটা পকেটে রেখে দিতে হবে আপনাকে। তাহলে এই ভাষার কারণে এই জঘন্যতম ভুলটা ম্যাক্সিমাম দোকানপাটগুলোতে আমরা এটা করে থাকি। তারপরে আরেকটা অন্যায় কাজ হচ্ছে আজানের জবাব আমরা দিই না, এবং এটার অন্যায় মনে করে না। আজান চলছে আজানের মতো, আমরা আমাদের মতো কামকাজ করে বেড়াচ্ছি, এই জঘন্যতম পাপ, এটা আমরা করে বেড়াচ্ছি। তারপরে কিছু কিনতে গেলে দেখবেন আমাদের সমাজের মানুষ কি করে, কিনতে গেলে না বলেই মোটামুটি খাওয়া শুরু করে দেয়। বাদাম কিনতে গেলে, আম কিনতে গেলে 2-4টা মুখে দেয়। এই যে কাজগুলো, এগুলো ঠিক না। আপনার মতো 10-20 জন কাস্টমার খেলে তার আধা কেজি চলে যাবে, গরিব মানুষ। এই কাজগুলো অন্যায় কাজ, এগুলো ভালো কাজ নয়। আজকে অনেকগুলা পাপের কথা বলেছি, আরও কিছু লিস্টেড আছে, সময় নেই। তো এই পাপগুলা আমরা করে বেড়াচ্ছি, এগুলোর মধ্যে আমাদের ইমান আমল নষ্ট হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই জঘন্যতম কাজগুলা থেকে বেঁচে থেকে জান্নাত উপযোগী মানুষ হওয়ার তৌফিক দান করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।